আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা। আজকে একটা বাস্তব প্রমাণ প্রবাসীরা যে কতটা কষ্টে থাকে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যে একটা ছেলে 4 মাস জেল কেটেছে, নিজের বাপের অর্থ সম্পদ ভিটামাটি বিক্রি করে বন্ধক দিয়ে প্রবাসে গিয়েছিল, তার সাথে কি ঘটেছে আপনারা অবাক হবেন। মাননীয় সরকারকে বলবো, অবশ্যই আপনারা, সৌদির অবস্থা খুবই খারাপ। এই ছেলেটা আমার ভিডিও দেখে আমার বাসা পর্যন্ত চলে আসছে যে আমি আসছি, আমার কিচ্ছু নেই। তো তার মুখ থেকে জানবো তার সাথে কি ঘটেছে, তারপর কিছু কথা বলতেছি। ভিডিওটা কেউ শেয়ার না দিয়ে যাবেন না প্রবাসী ভাইয়েরা। তোমার সাথে কি ঘটেছে সৌদি আরবে? যাই হোক, আসসালামু আলাইকুম, সকলেই ভালো আছেন যারা। বিষয় হচ্ছে কি, আমি বাইরের ভিডিও দেখে আসছি। বিষয় হচ্ছে কি, আমি হচ্ছে কি সৌদি আরব আমার দালালে নিয়েছিল। নেওয়ার পরে আমাকে বলছিল যে আমার 2-3 দিন রেস্ট থাকার পরে আমাকে কাজ দিয়ে দিবে, কিন্তু 2-3 দিন 3 দিন বলতে বলতে আমাকে হচ্ছে কি প্রায় 1-2 মাস আমাকে বয়ে রাখছে, কোনো কাজ দেয় নাই। না দেওয়ার পরে আমাকে ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছিল যে তুই কাজ করস না, তোরা আমি এত টাকা নষ্ট করে প্রবাসে পাঠিয়েছি, কামাই করে আমাদেরকে টাকা দিবি। আমি আমার ফ্যামিলির চাপের কারণে আমি একা একা হচ্ছে গিয়ে কাজের সন্ধানে বাইর হই। তারপরে আমাকে সৌদি আরব দাম্মাম থেকে ধরে নিয়ে আমাকে জেলে ভরে দিয়ে আমাকে প্রায় 4 মাস জেল কাটিয়েছে। কাটার পরে প্রতি 1 মাস তো হচ্ছে কি আমার কোনো খাবার দাবার কিছু দেয় নাই, আমাকে যেভাবে রাখছে, মানে অনেক কষ্টে ছিলাম আমি। আমার ফ্যামিলিতে থাকতে আমি 3 বেলা থেকে 6 বেলা ভাত খাইছি, কিন্তু ওইখানে গিয়ে আমি 1 বেলাও ভাত খাই নাই দীর্ঘত 1 মাস। এমন অনেক কষ্টে কাটিয়েছি। কিন্তু বিষয় হচ্ছে গিয়া আমাদের অনেক প্রবাসী বাইরে হচ্ছে গিয়া সৌদি আরব বা সৌদি আরব বলতেই হচ্ছে কি অনেক খারাপ একটা জায়গা, যেখানে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে, পুরাতন যারা আছে, আলহামদুলিল্লাহ দোয়া করি তাদের ভালো আছে, ভালো থাকুক। আর নতুন যারা আপনারা যাইতে চাইতেছেন, আপনারা বুঝে শুনে যাইবেন, কোনো দালালে পক্ষরে পড়বেন না, কারণ দালালে অনেক নির্যাতন করে। আমার ফ্যামিলি আমার হচ্ছে জমি বিক্রি করে আমাকে। আচ্ছা, তোমার সেই যে জেলখানায় যে ছিলা, তোমার তাদের কিরকম আচরণ করছে? আর এখানে তো অন্য কান্ট্রি ছিল, যেমন পাকিস্তান, ভারত, তাদের সাথে কি আচরণ করছে? আমি পাকিস্তান, ভারত, ইন্ডিয়া তাদেরকে অনেক হচ্ছে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ জেল কাটিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেওয়া, বা বাংলাদেশে তাদের বাড়িতে দিয়ে দেওয়া। কিন্তু বাংলাদেশের প্রবাসীদের সাথে এরকম আচরণ করে যে যে জায়গায় 2 দিন জেল কাটার কথা ওইখানে 2 মাস কাটা। তারপরও মানে অনেক খাবার দাবারের অনেক মানে কষ্ট বলতে এরকম কষ্ট যে মানে না বলতে নাই, যেরকম লুটি এগুলো না খাওয়ার মতো। বাংলাদেশে কুকুরের যেগুলো খাওয়া ওইগুলো আমাদেরকে দিয়েছে না। তোমার কি আকামার সমস্যা ছিল? আমার আগামা তো হচ্ছে দালালে দেই নেই, আগামা দালালে দেই নাই, এবার বলে দিবে বলে দেই নাই। পরে আমাকে দিছে 2 মাসের না কয় মাসের হচ্ছে গিয়ে আকামা দিয়ে দিছে। তারপর আকামা ঠিক ছিল, তারপর আমাকে হচ্ছে গিয়ে পুলিশ কাছে নিয়ে, আমি তো ওই দেশের ভাষাও বুঝি না, নতুন গেছি, আমাকে নিছে। নেওয়ার পরে আমাকে বলতেছে মানে এইভাবে ডাকছে, ডাকার পরে আমি গেছি, আমাকে অ্যারেস্ট করে আমাকে থানাতে লয়ে গেছে গা। ওইখানে নেওয়া যাওয়ার পরে আমাকে হচ্ছে কি প্রথম 1 সপ্তাহ তো কোনো খাবার টাবার দেয় না, আমি জানি না কই আছি না আছি, আমি কিছু বুঝতেছি না। ওইদিকে আমি একা একা কান্না করতেছি, আমার কাছে কোনো ফোন ছিল না বা কোনো কিছু ছিল না। 1 সপ্তাহ আমি কোনো বাড়িতে কোনো যোগাযোগ করতে পারি নাই। কত টাকা দিয়ে গেছিলা প্রবাসে? আমি প্রায় হচ্ছে 4.5 লক্ষ টাকা নষ্ট করে আমি, আমার বাপে আমার এই আমার জমি ছিল, আমার বাড়িতে 1 কাঠা জমি, আমার মানে আমার আমি বিডারা থাকতাম ওইখান থেকে অর্ধেকটা জায়গা বিক্রি করে, বা আমার হচ্ছে গিয়ে আমার বাপের সম্পদ ছিল ওইগুলো হচ্ছে গিয়ে বিক্রি করে আমাকে হচ্ছে গিয়ে প্রবাসে পাঠিয়েছিল যে আমি আয় করবো, আমার ফ্যামিলি একটু উঠবে। কিন্তু ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি আরও হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিতে কোনো, আপনারা যারা থাকতেছেন বুঝবেন যে ফ্যামিলির যে টেনশন, যে ফ্যামিলির যে একটা চাপ দেয়। আমি এত কষ্ট করে আমি বাংলাদেশে যে আসছি, আমি মনে চাইছিল যে আমি হচ্ছে নিজে আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ। আমি আমার ফ্যামিলির কী যে বলবো, আমি যখন বাংলাদেশে মাটিতে পা রাখছি তখন আমি আমার শরীরে ফসমগুলো খারাই গেছে যে এখনও খারাই গেছে গা, যে আমি কি বলবো। আমি বাংলাদেশে গিয়ে আমার মা বাপরে কী বলবো যে আমি এতটি টাকা নষ্ট করে আমার মা বাপে আমার বাংলাদেশে পাঠাইছে, এই প্রবাসে পাঠাইছে, কিন্তু আমি একটা টাকা হচ্ছে কি আমি মানে এই কামাই করতে পারলাম না। আমি এখন ফেরত আসলাম, আমার বাংলাদেশ থেকে আরো টাকা নিয়ে ফেরত আসতে হলো। দর্শক, আমার এই ছোট ভাইটা সে প্রবাসে গিয়েছিল শুধু অর্থের জন্য। প্রত্যেকটা প্রবাসী যায় নিজের পরিবারকে বাংলাদেশ রেমিডেন্স পাঠাবে, দেশের উন্নতি অর্থনীতিকে, কিন্তু বেলা শেষে এই ছেলেটা এমনভাবে চলে আসছে যে তার হাতে একটা পয়সা ছিল না। মা বাবার ভিটামাটি বিক্রি করে প্রবাসে যায়। আমি প্রবাসীদেরকে বলবো, অনেক প্রবাসী আছেন জেলে, অনেক প্রবাসীর সমস্যা কফিলের সাথে এরকম, কফিল বাংলাদেশে অনেক প্রবাসীর সাথে অনেক আচরণ করেন। তো এই ছেলেটা এতগুলো টাকা নষ্ট করেছেন একটু প্রবাসে গিয়ে একটু সুখে থাকার জন্য, বাংলাদেশ এই দেশকে অর্থনীতিকে আরও ডেভেলপ করার জন্য, কিন্তু বেলা শেষে তার এই 4 লক্ষ টাকাই লস করে দিয়েছে আর 4 মাস জেল কেটেছে। তার সাথে এমন আচরণ হয়েছে। আমি অনেক সৌদি আরব ভাইদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন যাতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার তাদের কাছে যায়। এই যে বাংলাদেশে প্রবাসীগুলা বিনা অপরাধে সৌদি আরবে এই যে জেল কাটতেছে, তাদের টাকাগুলো নষ্ট করতেছে, এটা কে দায় নেবে? কে দায় নেবে? আমি মাননীয় সরকারকে বলতে চাই
যে এরকম বাংলাদেশের এই মানুষটার মতো হাজার হাজার মানুষ জেলখানায় পড়ে আছে। আচ্ছা, তুমি যে ওই জেলখানায় ছিলা, এরকম বাংলাদেশে অনেক ছিল না? অনেক লোক ছিল, বলার বাইরে অনেক লোক। এমন লোক আছে এই বছর 2 বছর এরকম জেল, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই বা এরকম। আমাকে অনেক প্রবাসী হচ্ছে কি ওই দেশে মানে জেলে ছিল, যে আমাকে বলছিল যে আমাকে না অনেক নাম্বার দিয়ে দিছে যে ভাই আমাকে আমার ফ্যামিলি, আমি 6 মাস হয় 7 মাস হয় আমি জেলে আসছি, কিন্তু আমার ফ্যামিলি জানে না, তুমি আমার নাম্বারটা নাও। না, অনেক প্রবাসী বাংলাদেশে আমি যোগাযোগ করে দিয়েছি যে এরম এরম আপনার পোলা জেলে আছে, চিন্তা করবেন না, আপনার পোলা জীবিত আছে। এরকম অনেক প্রবাসী আমার সাথে কান্না, আমি যখন চলে আসবো যেদিন, অনেক প্রবাসী আমার কাছে কান্নাকুড়ি করে বলছে যে ভাই আমার নাম্বারটা নেন, আমার ফ্যামিলির নাম্বারটা নেন, নিয়ে তাদেরকে একটু জানাই দিবেন যে আমি জেলে আছি, তা আমাদের জন্য যেন চিন্তা না করে। মানে বলার বাইরে। আমি বলবো সৌদি আরব যারা ভাই নতুন যাইতেছেন ভাইয়া, দয়া করে ভালো দেখে বা চীনা পরিচয় মানুষ দেখে যাবেন, বা অপরিচিত দালালের কপরে পড়বেন না। অনেক ভাই কষ্ট ভাই, আমি গেছি ভাই, আমি কইতে পারি যে কিরকম কষ্ট ভাই। না খাওয়া থাকাটা যে ভাই, না খাওয়া থাকাটা ভাই বিষয় না ভাই, ওইখানে জেলখানা ভাই অনেক কষ্ট ভাই। না পারে ভাই, মানে বলার বাইরে ভাই, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, না পারেন যে গোসল ঠিক মতো, না পারেন যে কোনো কিছু, মানে অবস্থা সিরিয়াস ভাই। দর্শক, আপনারা তার কষ্টটা শুনলেন। আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন। সৌদি আরব খুব অবস্থা খারাপ, পাসপোর্ট জড়িত সমস্যা, আকামার সমস্যা, রেনুর সমস্যা, অনেক সমস্যা। ভিডিওটা শেয়ার করেন যাতে প্রত্যেকটা প্রবাসী যেন সতর্ক থাকে, কারণ এই মক্কাতে, রিয়াদে, তারপর সৌদি আরবে, বাহারানে, এগুলো অনেক সমস্যা এরকম দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে, তাদের আকামার সমস্যা। আকামা থাকা অবস্থা অনেক প্রবাসী জেলে আছে। ভিডিওটা শেয়ার করেন অবশ্যই আপনারা, যাতে অনেক প্রবাসীরা যাতে সতর্ক হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। তার কষ্টটা আমরা শুনেছি, অবশ্যই ব্যবস্থা হবে এই 4 লক্ষ টাকা আমাদের বাংলাদেশ সরকার মহোদয় যেন দিতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।